সো দেখো ক্লাস 10 এর যেটা তোমাদের অনুশীলনী 2.3 দেওয়া আছে, এখানে আজকে আমরা এটা সমাধান করব। আর এখানে তোমাদের ফার্স্ট দেওয়া আছে, তোমরা দেখতে পারো যে px আর gx দেওয়া আছে আমাদের, আর বলছে যে এখান থেকে ভাগফল আর ভাগশেষ নির্ণয় করা। সো আমাদের তার আগে জানতে লাগবে যে ভাগফল মানে কি আর ভাগশেষ মানে কি, ভাগফল কিভাবে বের করে আর ভাগশেষ কিভাবে বের করে। আর যে যে জানো তাদের জানতে ভালোই, আর যে যে না জানো আগে দেখো আগে, ঠিক আছে। ভাগফল মানে কি আর ভাগশেষ মানে কি, আমাদের মাথায় যখনই কেউ বলবে ভাগফল, ভাগশেষ, ভাজ্য, এগুলো যদি বাইর করতে বলে, তাহলে আমাদের মাথায় ডাইরেক্ট কি আসে যে হরণ করতে লাগবে। তো এখানে আমাদের হরণই করতে লাগবে, ঠিক আছে। সাপোজ আমাদের কেউ অঙ্ক মানে দুইটা সংখ্যা দেওয়া আছে 284 আরো 2 আরো 284 আরো 2 এর ভাগফল আর ভাগশেষ নির্ণয় করা। সেখানে আমরা কি করব, যেটা বড় সংখ্যাটা আমরা সাধারণত হরণ করব, আর যেটা বড় সংখ্যাটা আমরা ভিতরে বলব, ভিতরে, আর যেটা ছোট সংখ্যাটা বাইরে। দেখো কিভাবে হরণ করব, এখানে 2 2 এর ভিতরে করা যায় 2 1 গুণ 2, ঠিক আছে। তারপরে দেখো 2 4 এর ভিতরে করা যায়, বাইরে নামে দাও, 2 8 এর ভিতরে করা যায়, 2 8 এর ভিতরে 4 বার, 2 4 গুণ 8, 2 2 গুণ 4 0, ঠিক আছে। যেটা আমাদের উপরে থাকবে, ঠিক আছে, যেটা আমাদের উপরে থাকবে এটা হবে ভাগফল, আর যেটা সবচেয়ে লাস্টে থাকবে, লাস্টে বাইর হবে, ওইটা আমাদের হবে ভাগশেষ, ঠিক আছে। কারণ কি, কারণ এটা এভাবে মনে রাখতে পারো, যেটা আমাদের শেষে বাইর হবে, অঙ্ক করার পর যেটা শেষে থাকবে ওইটা আমাদের হবে ভাগশেষ, আর যেটা সবচেয়ে উপরে থাকবে ওটা হবে ভাগফল, ঠিক আছে। এই প্রসেসটাই আমরা এখানে করব, সেম প্রসেসটাই এখানে করব, ঠিক আছে। সো এটা থাক, এটা কাজে লাগতে পারে। দেখো ফার্স্ট অফ অল আমাদের কি করতে লাগবে, যেটা বড় সংখ্যা px, ওইটা আমরা কি করব, ভিতরে ভরব। px কি দেওয়া আছে আমাদের, x স্কয়ার x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 5x মাইনাস 3, ঠিক আছে। এটা আমাদের দেওয়া আছে px, আর gx কি দেওয়া আছে, gx আমাদের দেওয়া আছে x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 2, এটা আমাদের আছে gx, ঠিক আছে। সো এমন যদি দেওয়া আছে, তাহলে আমরা ফার্স্ট কি করব, দেখো ফার্স্ট করব এটার সাথে এটা কাটাকাটি বা হরণ, এটার সাথে এটা কি করব, প্রথমে এটার সাথে এটা আমরা হরণ করব বা কাটাকাটি করব। দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের x কিউব, ঠিক আছে। আর এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে আমাদের আছে x স্কয়ার, সরি, এখানে আমাদের আছে x কিউব ভিতরে, আর বাইরে কি আছে, এখানে x স্কয়ার। এই দুটো কাটাকাটি করলে আমরা কি পাবো, এই দুটো যদি আমরা কাটাকাটি করি, তাহলে দেখো এখানে আছে কি আছে, দুইটা x, এখানে আছে তিনটা x। সো এখানে x এর উপরে 2 আছে, এখানে x এর উপরে 3 আছে। তো এখানে যদি দুইটা x এর ভিতরে দুইটা কাটলাম, এখানে কয়টা আছে, তিনটা আছে। তিনটার ভিতরে যদি দুইটা কাটি, কয়টা থাকবে, তিনটার ভিতরে দুইটা কাটলে আমাদের একটা থাকবে। তাহলে কি থাকবে, আমাদের কাটাকাটি করে আমরা কি পাইছি, x পাইছি। তাহলে x টা আমরা কই লিখবো, উপরে লিখবো, ঠিক আছে। কেন উপরে লিখছি, কারণ এখানে দেখো, এখানে যখন আমরা এই 2 আর এটা কাটাকাটি করলে কি হয়, 2 আর 2 কাটাকাটি করলে 2 দিয়ে 2 দিয়ে আমরা কি পাবো, 1 পাবো। সো একটা দেখো উপরে লিখছি, আর সেম টু সেম এই সংখ্যাটা কি লিখছি, নিচে একবার লিখছি, ঠিক আছে। সো সেম এখানেও করব। সো আমরা কাটাকাটি করে কি পাইছি, x পাইছি, x লিখছি। তাহলে আমরা নিচে কি বসাবো, নিচে এখানে কি বসাইছিলাম, উপরে যেটা আছে নিচে এটা সেম বসাইছি, তো এখানেও সেমটাই বসাবো। উপরে কি আছে, x কিউব, এখানেও সেমটা x কিউবটা নিচে আগে বসাই দেব, ঠিক আছে। বা এটা মনে রাখতে পারো যে আমরা কাটাকাটি করার পরে উপরে যেটা বসাবো, বসানোর পরে এখানে যেটা আছে এটা সেম টু সেম সংখ্যা, সো বুঝে নিচে একবার লিখে দিবা, ঠিক আছে। তারপরে দেখো এটার কাম শেষ। তারপর আমাদের সেকেন্ড কাম হচ্ছে এইটার সাথে এটা পূরণ, এটার সাথে এটা কি, এটার সাথে এটা পূরণ, একদম ভালো করে মনে রাখবা। এটার সাথে পূরণ করলে কি হবে, 2x গুণ 2x, ঠিক আছে। 2x গুণ 2x প্লাস এখানে কি আছে, প্লাস আছে, এখানে আছে মাইনাস। এই প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস 2x, আচ্ছা। সো এখন প্রশ্ন হইতাছে যে 2x টা আমরা এই 5x এর নিচে কেন বসালাম, এখানেও তো বসাতে পারতাম বা এখানেও তো বসাতে পারতাম, আমরা কেন এখানে বসালাম। এটা মনে রাখবা, কারণ যেখানে দেখবা মিল আছে, এখানে দেখো 5x আছে, সো আমাদের যেটা আমরা পাইছি ওখানে কি পাইছি, 2x পাইছি, তার x x মিল আছে, তো এখানে বসাবো। যদি আমরা এখানে যদি এটা পূরণ করার পরে যদি 2x স্কয়ার পাইতাম, তাহলে আমরা কি কই বসাইতাম, তাহলে আমরা 3x স্কয়ার নিচে বসাইতাম, ঠিক আছে। আর যদি এই দুইটা পূরণ করার পরে যদি আমরা কোনো x না পাইতাম, খালি সংখ্যা পাইতাম, যেমন একটা 10 বা 8, তাহলে আমরা কোথায় বসাইতাম, তাহলে ওইটা আমরা এইটার নিচে বসাইতাম, যেটা খালি সংখ্যা আছে, খালি সংখ্যার নিচে খালি সংখ্যাটা বসাই দিতাম, ঠিক আছে। কারো কোনো অসুবিধা, ভালো করে বুঝে নেবো, ঠিক আছে। দেখো এইখানে কি আছে আমাদের মাইনাস, এখানে আছে আমাদের কিছু নাই মানে প্লাস আছে। তো এখন আমাদের চিহ্ন পরিবর্তন, এখানে মাইনাস আছে তো এটাকে প্লাস বানাবা, এখানে কি আছে প্লাস আছে তো এটাকে মাইনাস বানাবো, ঠিক আছে। তো আমাদের এইটার কাজ শেষ, এটার কাজ যেটা ছিল ওটা শেষ। এখন আমাদের পরের গুলা কাজ করতে লাগবে, বা এটা তোমরা কাইটা দিতে পারো, অসুবিধা নাই। তারপরে দেখো কি কি আছে আমাদের, 3x স্কয়ার, বাকি যেটা আছে এখানে আছে আমাদের প্লাস, এখানে আছে প্লাস। তো প্লাসে প্লাসে কি হবে, প্লাসে প্লাসে প্লাস,
5x আর 2x কয়টা x হবে 5x আর 2x কত হবে 7x প্লাস 7x মাইনাস কি বাকি আছে আমাদের 3 নামে দাও ঠিক আছে। তারপরে সেম এইটা এইখানে আমরা যেটা প্রসেস করছি সেম প্রসেসটা এইখানে করব। দেখো এখন আমরা কি করব তাহলে এইটার সাথে এটা কাটাকাটি এখানে যেটা করছিলাম এখানে এটা কাটাকাটি করলে কি হবে আমাদের কি আছে -3x স্কয়ার আছে এটা কি বসাবো x স্কয়ার এটার সাথে এটা কাটাকাটি তো এটা আমরা আগে উপর বসাইছি নিচে এটা বসাইলাম। দেখো এখানে আছে কি আছে x স্কয়ার এখানে আছে x স্কয়ার তো x স্কয়ার কাটা হইলো আমাদের কি -3 তো -3 টা সোজা আমরা উপরে বসাবো ঠিক আছে। -3 টা যদি আমরা উপরে বসাই তাহলে এখানে আমরা কি বসাবো এইখানে কি বলছি যেটা আমরা উপরে থাকে মানে এই সংখ্যাটা একবার নিচে বসাই দেব 3x স্কয়ার সেম সংখ্যাটা আমরা একবার বসাই দেব কাটাকাটি করে উপরে বসানোর পরে এখানে আমরা যেটা আছে ওইটা আমরা বসাই দেব ঠিক আছে। দেখো তারপর আমাদের এখানে সেকেন্ড কামটা কি ছিল উপরে আমরা কি করছিলাম সেকেন্ড কামটা উপরে আমরা সেকেন্ড কামটা করছিলাম এইটার সাথে এটা পূরণ তো সেম বস্তুটাই এখন আবার এইটার সাথে এটা পূরণ হবে ঠিক আছে। তো এইখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস মাইনাস মানে প্লাস হবে 3 2 গুণ 6 হবে। এখন 6টা আমরা কই বসাবো 6টা আমরা বসাবো এইখানে তাই না 1 মাইনাস মাইনাস প্লাস 6টা আমরা এখানে বসাইছি এখানে তো এখানে বসাবো না কারণ এখানে আমাদের 6 এর সাথে x নাই এখানে আবার কি করব আমরা চিহ্ন পরিবর্তন প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস ঠিক আছে। এটার কাম শেষ। তো আমাদের কি কি বাকি আছে এটার সাথে কাটা দিতে পারো অসুবিধা নাই 7x টা বাকি রইলো 7x নামে দাও এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস 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 কি হবে প্লাস হবে 6 আর 3 এ কত হবে 6 আর 3 হবে 9 এখন আমরা এটা মাইনাস না প্লাস লিখবো এটা আমরা মাইনাস লিখবো। দেখো এখানে কেউ ভুল করে যে এখানে আমরা প্লাস চিহ্নটা আছে 6 এর আগে কি আছে প্লাস চিহ্ন আছে সবাই ভাবে যে এই চিহ্নটা 6 এর কিন্তু আসলে কি হয় যেটা আমরা পরে পরিবর্তন করার পরে যেটা আমরা পাই ওই চিহ্নটাই ওর হয় ভালো করে মনে রাখবা এটা বহুত গড়বড় হতে পারে ঠিক আছে। তো তারপরে দেখো এখানে আমাদের কি ছিল পাওয়ার মানে x এর উপরে কি ছিল x এর উপরে 2 ছিল এখানে আমাদের কি হইছে x এর উপরে কি আছে x এর উপরে কিছুই নেই মানে এইখান থেকে এটা কি হইছে ছোট হইছে পাওয়ার যখন এটার থেকে এটার পাওয়ার ছোট হবে তখন ভাববা যে অঙ্ক এখানে শেষ আর যাবে না। তো আমরা ভাগফল কি পাইলাম এখন ভাগফল পাইছি উপরেরটা আর ভাগশেষ এইটা ঠিক আছে। তো আমরা এখানে লিখে দিব এখন লাস্ট এই থেকে নির্ণয়ে ভাগফল বা ডাইরেক্ট লিখবা ভাগ এই থেকে ভাগফল এ থেকে ভাগফল হবে আমাদের উপরটা x - 3 আর ভাগশেষ হবে ভাগশেষ কি হবে ভাগশেষ হবে আমাদের 7x - 9 ঠিক আছে। তো সেম প্রসেসই হবে সবগুলা। তারপর দুই নাম্বারটা দেখি কি আছে।